আবারও আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা। জোবায়দা রহমান এবং তারেক রহমান অচিরে বাংলাদেশে আসবে। বিএনপি নেতা তারেক রহমানকে দেশে এসে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন। আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের। তাই সরকার পতনের আন্দোলনে সফল হতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বাংলাদেশে আসতে চান এবং আমাদের নেতা বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে। আমরাও বাংলাদেশে যাব ইনশাল্লাহ। আমাদের নেতার পাসপোর্ট এমবেসি দিচ্ছে না। পাসপোর্টটা যেদিন এমবেসি হ্যান্ড ওভার করবে ঠিক পরের দিন নেতা বাংলাদেশে যাওয়ার ডেট ডিক্লেয়ার করে দিবেন। এটা শোনার পর সবাই কিন্তু খুবই একটা সুখবর বিএনপির জন্য। সত্যিকার তিনি এতদিন যাবৎ এই ফেসিস হাসিনার মানে এত লাঞ্ছনায় লাঞ্ছিত হয়েছে, দেশে আসতে পারে নাই তারা, বিভিন্ন ধরনের মামলা তাকে দিয়ে দেওয়া হয়েছিল। এবার শেষমেশ ফিরে আসলো। এবার বিএনপির যেন খুশির সংবাদ এবং আওয়ামী লীগের যেন হায় হায় আফসোসের সংবাদ। সঙ্গীবাস আজকের প্রতিবেদনটি দেখে আসুন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কথা বাড়াবো না। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। চলুন ভিডিওটি দেখা যায়। কয়েকদিন যাবৎ একটি খবর বেশ ভাইরাল হয়ে পড়েছে। সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আসতে চান এবং বাংলাদেশে আসার জন্য এই মুহূর্তে তার যেটি দরকার সেটি হলো একটি বাংলাদেশি পাসপোর্ট। কিনা এই মুহূর্তে লন্ডনে অবস্থিত বাংলাদেশ যে দূতাবাস সেখান থেকে ইস্যু করা হবে এবং আমরা সবাই জানি, রাজনীতি যারা সচেতন, সেটি হলো তিনি গ্রেট ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ডে আছেন, সেই সরকারের রাজনৈতিক আশ্রয়ে বিশেষ মর্যাদা প্রাপ্ত হয়ে এবং সেই ব্রিটিশ সরকারের বিশেষ অনুমতিপত্র নিয়ে, ফলে বাংলাদেশের কোনো পাসপোর্ট এই মুহূর্তে ভ্যালিড পাসপোর্ট তার হাতে। তো কাজেই তাকে বাংলাদেশে যদি আসতে হয় সবার আগে তার দরকার হবে একটি বাংলাদেশি পাসপোর্ট এবং তিনি সেই পাসপোর্ট পাওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসে ইতিমধ্যে দরখাস্ত করেছেন বলে তার ঘনিষ্ঠজন বলে পরিচিত বিভিন্ন লোকজন যারা রয়েছেন ইংল্যান্ড এবং বাংলাদেশে, তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে এসে এই বক্তব্য দিয়েছেন। লন্ডন আওয়ামী লীগের সভাপতি জনাব মালেক তিনি সরাসরি নিজে সামাজিক মাধ্যমে ফেসবুকে এসে বা ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন যে তারেক রহমান সাহেব ইতিমধ্যেই লন্ডন দূতাবাসে দরখাস্ত করেছেন। এখন বক্তব্য হলো যে জনাব তারেক রহমান সাহেব কি সত্যি আসতে চান বা তিনি কি আসলে আসবেন, নাকি কেবলই মাত্র এই মুহূর্তে রাজনীতির যে ময়দান সেটি গরম করার জন্য তিনি এই বক্তব্য। নাম্বার 2 হলো তিনি যদি সত্যি আসতে চান তাহলে সেক্ষেত্রে লন্ডন দূতাবাস কি তাকে একেবারে সঙ্গে সঙ্গে পাসপোর্ট ইস্যু করে দিয়ে দিবে, নাকি গড়িমসি করবে, নাকি দেবে না? এটি দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো তিনি যদি আসেন বাংলাদেশে তাহলে এই তার যে আগমন, সেই আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে ভাবাবেগ সৃষ্টি হবে এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মী যেভাবে বিমানবন্দরে যাবে সেটি আমরা কিভাবে কল্পনা করতে পারি। তারেক রহমান সাহেবকে নিয়ে এই মুহূর্তে বিএনপির মধ্যে যে ধরনের উন্মাদনা রয়েছে, আওয়ামী লীগ বিরোধী লোকদের মধ্যে যে ধরনের উন্মাদনা রয়েছে, আর আমাদের সাধারণ মানুষের যেমন কৌতূহল রয়েছে, অনেক অনেক কৌতূহল। যেমন দেখা গেল রাস্তায় একটা খুব ভালো জনসমাবেশ হচ্ছে, ভালো বক্তব্য দিচ্ছে বা একটা খেলাধুলা, অনেক লোক অনিচ্ছা থাকা সত্ত্বেও সে একটু উকি দেয়, একটু দাঁড়ায়, একটু মানে তামসা দেখে, এগুলো করতে গিয়ে কিন্তু প্রচুর লোক সমাবেশ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেব যদি আসেন বাংলাদেশে, আমার সিক্স সেন্স বলছে যে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে এবং অতীতের সমস্ত রেকর্ড সেই সমাবেশে ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয়ত হলো যে তারেক রহমান সাহেব যদি আসেন, সরকার কি তাকে গ্রেপ্তার করবে, নাকি এই জনতার যে ভালোবাসা, জনতার যে সিক্ততা, এর চাপে পড়ে সরকার তাকে গ্রেপ্তার করতে সাহস পাবে না? এটিও একটা কিন্তু অনেক বড় প্রশ্ন। তৃতীয় যে বিষয়টি সেটি হলো যে তিনি যদি জেলখানাতে যান তাহলে দেশের রাজনৈতিক অবস্থা কেমন হবে, তারই বা পরিণতি কী হবে। এর কারণ হলো তার বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে এবং তিনি যদি আসেন, আসার পরে যদি এটি একটা বিরাট ঝুঁকি, তিনি সফল হন তাহলে তিনি শতভাগ সফল, আর তিনি যদি ব্যর্থ হন তাহলে সরকার তাকে জেলখানায় ঢুকিয়ে ফাঁসিতে না লটকানো পর্যন্ত সরকারের লোকজন সকালে নাস্তা করবে না। এইরকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে জনাব তারেক রহমান যেতে চাচ্ছেন এবং তিনি যেভাবে তার লোকজনকে দ্বারা ঘোষণা করেছেন বা যেভাবে তার যে সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত যেভাবে প্রতিফলিত হচ্ছে। আমাদের নেতা বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে। আমরাও বাংলাদেশে যাব ইনশাল্লাহ। আমাদের নেতার পাসপোর্ট এমবেসি দিচ্ছে না। পাসপোর্টটা যেদিন এমবেসি হ্যান্ড ওভার করবে ঠিক পরের দিন নেতা বাংলাদেশে যাওয়ার ডেট ডিক্লেয়ার করে দিবেন ইনশাল্লাহ। উনি বাংলাদেশে যাবেন, এই দেশ আমাদের, এই দেশ উনার, এই দেশ উনার বাবা এই দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, উনার মা বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি এনে দিয়েছেন, প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও
আপনার মাধ্যমে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনেও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আনকন্ডিশনাল রিলিজ আমরা ডিমান্ড করছি। দেশনায়ক তারেক রহমান যাতে সেফলি বাংলাদেশে যেতে পারেন আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমরা আর্জ করছি। আমরা প্রতিশ্রুতি বলতে উনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে যাবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বাংলাদেশে যাওয়ার ফুল প্রস্তুতি চলছে। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। গোলাম মাওলা রনি সাহেব যে এখানে যুক্তিগুলো তুলে ধরলেন যে ভিসা নিয়ে একটা সমস্যা চলতেছে তারেক রহমানের, কারণ তিনিও লন্ডনে কিন্তু বর্তমানে রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছেন। তো এইবার তারেক রহমান জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছে, চলুন সেটা একটু শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের দাবিতে সারা দেশে গণ আন্দোলন অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দল সারা দেশে আবারও 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। হরতাল অবরোধ কর্মসূচিকে সফল করে চলমান আন্দোলনকে বিজয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার এই মহাযাত্রায় যারা হতাহত হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি তাদের প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে কল্যাণ কামনা করি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমর্থন। প্রিয় দেশবাসী, মাফিয়া চক্রের জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের ভয় উপেক্ষা করে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং অংশগ্রহণের মাধ্যমে যেভাবে হরতাল অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে, আমি বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দেশের গণতান্ত্রিক জনগণ আপনাদেরকে আমি জানাই আন্তরিক অভিনন্দন। আপনাদের এই কষ্ট, এই ত্যাগ অবশ্যই বৃথা যাবে না, বৃথা যেতে পারে না, বৃথা যেতে দেওয়া হবে না ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, বিনা ভোটে এমপি মন্ত্রী হওয়ার লোভে বিরোধী দলের লেবাসে যারা ফ্যাসিস্টদের বর্তমান আস্তানা গণভবন বঙ্গভবনে ছুটোছুটি করছেন, বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনাদের প্রতি আমার আহ্বান, অবৈধ ক্ষমতার দাপটের চেয়ে জনগণের ভালোবাসা, সম্মানে ধন্য হওয়া অনেক বেশি সম্মানের। নিজেদেরকে দয়া করে অসম্মানিত করবেন না। 12 কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার আদায়ের দাবির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। ফ্যাসিস্ট হাসিনার দুর্নীতি, লুটপাট আর দুঃশাসনে বিপর্যস্ত দেশের প্রতিটি কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ, নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর চাওয়া পাওয়ার সঙ্গে দয়া করে আপনারা বেইমানি করবেন না। প্রিয় দেশবাসী, বর্তমানে দেশের অধিকাংশ জনগণের দিন কাটছে অভাবে, অর্ধাহারে, অনাহারে। এমনকি অনেক মধ্যবিত্ত পরিবারও সংসারের টানাপোড়েনে বিপর্যস্ত। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন প্রায় দেশের অধিকাংশ পরিবার। প্রতিদিনই বেড়েই চলেছে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, রসুনের দাম। দেশে উৎপাদনশীল এইসব পণ্যের সঙ্গে অন্য কোনো দেশের যুদ্ধের কোনোই সম্পর্ক নেই। তাহলে কেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? দর্শক, এতদিন ধরে এই তারেক জিয়ার সঙ্গে এবং খালেদা জিয়ার সঙ্গে অনাচার করেছেন শেখ হাসিনা। তাকে সঠিকভাবে চিকিৎসা নিতে দেওয়া হয়নি এবং দেশে ঢুকতে দেওয়া হয়নি, বিভিন্ন মামলায় ফেলে রাখা হয়েছে। সন্দীপার্স, এই খালেদা জিয়া ঠিক এই কাজগুলো করেছেন। তিনি কিভাবে, তাকে হয়তো ডিরেক্ট মারতে পারে না, কিন্তু শেখ হাসিনা এই কাজগুলো করেছেন। কেননা খালেদা জিয়াকে তো ডিরেক্ট মারা যায় না, যেন অসুস্থতার দায় দেখিয়ে দেখিয়ে আস্তে আস্তে ধুকে ধুকে মারা যায়। কিন্তু আল্লাহর আসলে প্যাটার্ন তো অন্য মতো। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন শেষ পর্যন্ত তাকেই দেশ ছাড়া করলেন এবং তারাই এখন দেশে ফিরে আসছেন। সন্দীপার্স, এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য এবং তারেক যে কখন দেশে আসলে ঠিক হবে এই বলে আপনি মনে করেন, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে। আজকে ভিডিও পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।